আজকে আমরা নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের গণিত বিষয়ের একটি প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। প্রশ্নপত্রটা অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো, এর মধ্যে থেকে ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষায় কমন পাবে। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 9-এর থার্ড ইউনিট টেস্ট 2025 গণিত বা ম্যাথামেটিক্স সাবজেক্টের এই কোশ্চেন পেপারটি দেখে নিই। তো প্রশ্নপত্রটি তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো চলো আমরা পরপর এই প্রশ্নগুলি দেখে নিই এবং তার সঙ্গে এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো আমরা এই ভিডিও থেকে দেখব। দেখো, প্রথমে যেটা রয়েছে 1 নম্বর দেখো, সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে হবে 1 × 14 = 14। নাম্বার 1-এ রয়েছে মূলদর সংখ্যা হলো, এখানে 4টি অপশন দেওয়া আছে, তো এদের মধ্যে মূলদর সংখ্যা হচ্ছে অপশন বি এরটা হবে √36। এরপর 2 নম্বর দাগে হচ্ছে একটি খুচরো বিক্রেতা ধার্য মূল্যের উপর 20% ছাড়ে ওষুধ কিনে ক্রেতাকে ধার্য মূল্যে বিক্রি করেন, খুচরো বিক্রেতার শতকরা লাভ কত? শতকরা লাভ হবে এখানে অপশন বি এরটা 25 টাকা। এরপর হচ্ছে এখানে দেখো, এটা সমান 2 হলে এই যে x⁴ এর মান কত সেটা বের করতে হবে। তো সেটা আমাদের অপশন এ সঠিক উত্তর হবে 3 হবে এর মানটা। পরের প্রশ্ন হচ্ছে 125-এর যে মাথায় রয়েছে কি এক্স, ঠিক আছে, 25-এর স্কোয়ার পাওয়ার যেটা সেটা এক্স রয়েছে এবং 625-এর পাওয়ার রয়েছে কত? ওয়াই। এটা হলে8⁴x/y এর মান কত সেটা বের করতে হবে। এটা হবে আমাদের 16, অপশান সি এরটা। এরপর রয়েছে দেখো নাম্বার 5-এ এক্স অক্ষ থেকে এখানে দেওয়া আছে -3 -4 বিন্দুটির দূরত্ব হচ্ছে কত একক সেটা বের করতে হবে। সেটা হবে 4 একক, অপশান ডি এরটা। এবিসি ত্রিভুজের অন্তঃকেন্দ্র, ঠিক আছে। এরপর কোণ বি ও সি এর মান দেওয়া আছে 110 ডিগ্রি এবং কোণ বি এ সি এটার পরিমাপ কত সেটা বের করতে হবে। তো সেটা আমাদের হবে অপশন ডি এর উত্তর হবে 40 ডিগ্রি। এরপর হচ্ছে দেখো 7 নম্বর দেখো 2x + 5y = 8 এবং 2x - ky = 3 সমীকরণ দুটির কোনো সমাধান থাকা সম্ভব হবে না যদি কি এর মান কত হবে? কি এর মানটা যদি -5 হয়, ঠিক আছে, এটা সঠিক উত্তর হবে অপশন সি এরটা। এরপর 8 নম্বর দেখে দেওয়া আছে 3x⁴ + x² + 3x + 2 = 0 বহুপদী সংখ্যামালাটির মাত্রা কত? মাত্রাটা এখানে আমাদের অপশন সি এরটা সঠিক উত্তর হবে 3। 9 নম্বর দেখা দেওয়া আছে PQR ত্রিভুজে কোণ PQ এর মান 90 ডিগ্রি দেওয়া আছে এবং PR এর বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 10 সেন্টিমিটার, ঠিক আছে। PR বাহুর মধ্যবিন্দু হচ্ছে S হলে QS এর দৈর্ঘ্য কত সেটা বের করতে হবে। তো QS এর দৈর্ঘ্য হবে 5 সেন্টিমিটার, অপশন বি এটা সঠিক উত্তর হবে। এরপর 10 নম্বর থেকে একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে 0,0 এবং বৃত্তের উপরিস্থিত একটি বিন্দুর স্থানাঙ্ক রয়েছে 3,4। এটা হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? এখানে অপশন এ সঠিক উত্তর হবে 5 একক হবে। এরপর 11 নম্বর থেকে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, পরিসীমা ও উচ্চতা যথাক্রমে এস এবং এইচ হলে 2a/sh এর মান কত? তো এখানে সঠিক উত্তর অপশন সি এটা হবে 1/3। এরপর 12 নম্বর থেকে একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রের অন্তর্লিখিত, মানে বৃত্তটি বর্গক্ষেত্রের ভেতরে রয়েছে। তো এখান থেকে বলা হয়েছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি 10 সেন্টিমিটার হয় তাহলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত হবে? তো বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য হবে 10 সেন্টিমিটার। ওকে। 2 নম্বর থেকে নিচের প্রশ্নগুলির উত্তর লিখতে হবে। 2 × 13 = 14। দেখো কী ধরনের প্রশ্ন এখানে রয়েছে। নাম্বার 1-এ রয়েছে 3 ও 4-এর মধ্যে 3টি মূলধর সংখ্যা লেখো। 2 নম্বর থেকে ক্রয় মূল্যের উপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের উপর বিক্রয় মূল্যের শতকরা লাভ কত হবে? এখানে এরপর দেখো 3 নম্বর থেকে এখানে একটা রাশি দেওয়া আছে, এটা হলে বলা হচ্ছে এই রাশিটার মান কত সেটাই বের করতে হবে। এরপর 4 নম্বর থেকে দেওয়া আছে দেখো 27-এর পাওয়ার দেওয়া আছে এক্স এবং 81-এর পাওয়ার দেওয়া আছে ওয়াই, এটা সমান দেওয়া আছে এবং এখান থেকে x⁴ এর মানটা বের করতে হবে, ঠিক আছে। তারপর দেখো এই রাশিটার মান কত সেটা নির্ণয় করতে বলা হয়েছে। এরপর দেখো এখান থেকেও এর মান নির্ণয় করতে হবে, ঠিক আছে, রাশিটার মান বের করতে হবে। তারপর 7 নম্বর দেখে এখানে বলা হচ্ছে এটা 2, -2 আর হচ্ছে 4,2 এবং -1,3 দেওয়া আছে। এই বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত সেটা বের করতে হবে। এবং এখানে 8 নম্বর দেখে ABCD রম্বসের দেখো পরিসীমা রয়েছে 20 সেন্টিমিটার এবং এসি যে কর্ণ সেটা দৈর্ঘ্য দেওয়া হচ্ছে 6 সেন্টিমিটার এবং কোণ এ ও বি এর মান দেওয়া আছে হচ্ছে 90 ডিগ্রি। এটা হলে কর্ণ BD এর দৈর্ঘ্য কত হবে সেটা বের করতে হবে। তারপর দেখো 9 নম্বর দেখে এখানে দুটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, ঠিক আছে, এবং বলা হচ্ছে পি বিন্দুতে 4:3 অনুপাতে বহির্বিভক্ত হয়েছে পি বিন্দুর কোণটি নির্ণয় করতে হবে এখানে। 10 নম্বর দেখে একটি বৃত্তের পরিধি এবং ক্ষেত্রফলের সংখ্যামান সমান হলে ও সেই বৃত্তের পরিধি কত হবে। তারপর 11 নম্বর দেখে একটি অর্ধবৃত্তাকার জমির চারপাশ ঘিরতে 108 মিটার লম্বা পাঁচিল দিতে হয়, ব্যাস বরাবর পাঁচিলের দৈর্ঘ্য কত। 12 নম্বর থেকে একটি পরিসংখ্যান বিভাজন তালিকার একটি শ্রেণীর মধ্যবিন্দু 10 এবং প্রতিটি শ্রেণী দৈর্ঘ্য 6 হলে শ্রেণীটির নিম্নসীমা কত হবে সেটা বের করতে হবে। তারপর 13 নম্বর থেকে পরিসংখ্যা বহুভুজ কাকে বলে, ঠিক আছে। এগুলো হচ্ছে তোমাদের 2 নম্বর মানের প্রশ্ন গেল। এরপর দেখো 3 নম্বর থেকে কী প্রশ্ন রয়েছে, যে কোনো একটির উত্তর এখান থেকে করতে হবে। প্রশ্নের মানে হচ্ছে 4। তো এখানে দেখো 3-এর 7 ও 1/11 এর মধ্যে 4টি ভিন্ন মূলধর সংখ্যা লিখতে বলা হচ্ছে। তারপর 2 নম্বর দেখা হচ্ছে আমার বন্ধু একটি বই লিখিত মূল্যের উপর 25% ছাড়ে কিনলো, সে যদি ওই বইটি লিখিত মূল্যেই বিক্রি করে তবে সে শতকরা কত লাভ করবে।
4 নম্বর দাগে এখান থেকেও একটি প্রশ্নের উত্তর করতে হবে, প্রশ্নের মান 3 রয়েছে। ঠিক আছে, দেখো এখানে একটা রাশি রয়েছে এবং এটা সমান সমান এটা দেওয়া আছে, এখান থেকে এ আর বি এর মান কত সেটা বের করতে হবে। এবং 2 নম্বর দাগের প্রশ্ন এটা, কে এর মান কত হলে এই রাশিটার একটি উৎপাদক এটা হবে, ঠিক আছে, সেটা নির্ণয় করতে হবে। তারপর 5 নম্বর দাগে যে কোনো একটি উৎপাদকে এখানে বিশ্লেষণ করতে হবে। দুটি প্রশ্ন দেওয়া আছে এখানে, দেখো প্রশ্নের মান 3 নম্বর, তো নাম্বার 1-এ দেওয়া আছে এই যে রাশিটা এটার উৎপাদক করতে হবে, এবং 2 নম্বর এটা হচ্ছে এই রাশিটা, যে কোনো একটি করতে হবে উৎপাদক। ওকে, 6 নম্বর দেখা হচ্ছে যে কোনো একটি প্রশ্নের উত্তর এখান থেকে করতে হবে, প্রশ্নের মান 4 নম্বর দেওয়া আছে, এখানে লেখচিত্রের সাহায্যে এটা সমাধান করতে হবে। ঠিক আছে, এবার 2 নম্বর থেকে এটা বলা হচ্ছে লেখচিত্র অঙ্কন করে ছেদবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো, দুটি দেওয়া আছে, এখান থেকে একটি প্রশ্নের উত্তর করতে বলা হচ্ছে। তারপর 7 নম্বর থেকে সমাধান করতে হবে যে কোনো একটি প্রশ্নের মান 3 নম্বর, দেখো 1 নম্বর থেকে সমাধান রয়েছে এটার এক্স এর মান বের করতে হবে, এবং 2 নম্বর থেকে এটাও হচ্ছে এখান থেকেও এক্স এর মান বের করতে হবে, তো দুটি সমাধান রয়েছে, যে কোনো একটি করতে হবে। ঠিক আছে, তো চলো পরের প্রশ্নগুলো আমরা দেখে নেবো। 8 নম্বর থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর এখান থেকেও করতে হবে, প্রশ্নের মান 3 নম্বর, এখানে 1 নম্বর থেকে বলা হচ্ছে আমার কাকাবাবুর বর্তমান বয়স আমার বোনের বর্তমান বয়সের হচ্ছে দ্বিগুণ। 10 বছর আগে আমার কাকাবাবুর বয়স আমার বোনের বয়সের 3 গুণ ছিল। সহ সমীকরণ গঠন করে তাদের বর্তমান বয়স পৃথকভাবে নির্ণয় করতে হবে। ঠিক আছে, 2 নম্বর থেকে দেখো আমি একটি 2 অঙ্কের সংখ্যা লিখব যার অঙ্কদ্বয়ের সমষ্টি 11 এবং সংখ্যাটির সঙ্গে 63 যোগ করলে অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করে। সহ সমীকরণ গঠন করে সমাধান করো ও নির্ণয় 2 অঙ্কের সংখ্যাটি লেখো। 9 নম্বর থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে, এখান থেকেও প্রশ্নের মান 3, দেখো এখানে দেওয়া আছে এটা সমান এটা তিনটি সমান দেওয়া আছে এখানে। ঠিক আছে, এখানে এক্স এর যে পাওয়ার 1/a দেওয়া আছে, ওয়াই এর পাওয়ার দেওয়া আছে 1/b, আর জেড এর পাওয়ার দেওয়া আছে 1/c। এখান থেকে বলা হচ্ছে এক্স ওয়াই জেড সমান 1 হলে দেখাও যে a + b + c সমান 0, এটা প্রমাণ করে দেখাতে হবে। তারপর 2 নম্বর থেকে সমাধান করতে বলা হচ্ছে এই রাশিটার, এখান থেকে এক্স এর মান বের করতে হবে। ঠিক আছে, তো এখানে দুটির মধ্যে যে কোনো একটি করতে হবে, দুটি প্রশ্ন দেওয়া আছে 9 নম্বর দাগে। 10 নম্বর দাগে দেখো যে কোনো একটি প্রশ্ন উত্তর করতে হবে, প্রশ্নের মান 3, এখানে প্রমাণ করতে হবে। ঠিক আছে, এই রাশিটা সমান 2 সেটা প্রমাণ করে দেখাতে হবে। তারপর এরপর দেখো 2 নম্বর দাগে রয়েছে যদি এই যে এই রাশিটা দেওয়া আছে এটা সমান এটা হয়, তাহলে আমাদের প্রমাণ করতে হবে এক্স বাই ওয়াই সমান ওয়াই বাই এক্স সমান 23, এটা প্রমাণ করে দেখাতে হবে। তো এখানে যে কোনো একটি করতে হবে, দুটি প্রশ্ন এখানে দেওয়া আছে। 11 নম্বর থেকে এখান থেকেও যে কোনো একটি করতে হবে প্রশ্নের উত্তর। 4 নম্বর দেওয়া আছে এই প্রশ্নের মান, এখানে নাম্বার 1 দেওয়া আছে প্রমাণ করো যে ত্রিভুজের বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডক 3টি সমবিন্দু, এটা প্রমাণ করতে হবে। আর 2 নম্বর হচ্ছে প্রমাণ করো যে ত্রিভুজের মধ্যমান 3টি সমবিন্দু হবে। ঠিক আছে, মধ্যমান 3টি সমবিন্দু, তো যে কোনো একটি করতে হবে দুটির মধ্যে এখান থেকে। এর পরের প্রশ্ন হচ্ছে 12 নম্বর দাগে যে কোনো একটি প্রশ্ন উত্তর করতে হবে, এখান থেকেও প্রশ্নের মান 3 নম্বর দেওয়া আছে। তো নাম্বার 1 রয়েছে ত্রিভুজ এবিসি এর এডি বিই ও সিএফ মধ্যমা 3টি পরস্পর জি বিন্দুতে মিলিত হয়েছে। প্রমাণ করো যে ত্রিভুজ জিবিসি সমান 1/3 ত্রিভুজ এবিসি, এটা প্রমাণ করে দেখাতে হবে। তারপর 2 নম্বর দাগে প্রমাণ করো যে একটি সামান্তরিক আকার ক্ষেত্রে দুটি কর্ণ সামান্তরিক আকার ক্ষেত্রটিকে 4টি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ আকার ক্ষেত্রে বিভক্ত করে, এটাকে প্রমাণ করতে হবে। 13 নম্বর দাগে রয়েছে যে কোনো একটি প্রশ্ন উত্তর করতে হবে, এখান থেকেও প্রশ্নের মান 4 নম্বর। নাম্বার 1 রয়েছে 6.5 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করো এবং ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করো যার একটি কোণ হচ্ছে 45 ডিগ্রি। তারপর 2 নম্বর থেকে একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করো যার সমান বাহু দুটির প্রত্যেকটি দৈর্ঘ্য হচ্ছে 8 সেন্টিমিটার এবং ভূমির দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার। ওকে, এই ত্রিভুজটাকে অঙ্কন করতে হবে। এরপর দেখো 14 নম্বর থেকে যে কোনো একটি প্রশ্ন উত্তর করতে হবে, এখান থেকেও প্রশ্নের মান 3। নাম্বার 1 রয়েছে এবিসি ত্রিভুজের এবি ও সি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, এখানে রয়েছে -1,3 1, আর এবং 5,1 দেওয়া আছে। এডি মধ্যমার দৈর্ঘ্য কত সেটা নির্ণয় করতে হবে। তারপর 2 নম্বর থেকে ত্রিভুজ এবিসি এর এই বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 2,5 এবং ভরকেন্দ্রের স্থানাঙ্ক রয়েছে -2,1। ওকে, এটা হলে বিসি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত সেটা নির্ণয় করতে হবে। 15 নম্বর থেকে এখান থেকেও যে কোনো এখান থেকে দুটি প্রশ্ন উত্তর করতে হবে, প্রশ্নের মান 3 করে 3 × 6 নম্বর দেওয়া আছে। নাম্বার 1 3 সেমি 4 সেমি ও 5 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। আর 2 নম্বর থেকে দুটি বৃত্তের পরিধির অনুপাত দেওয়া আছে 2:3 এবং তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তর দেওয়া আছে 2 সেন্টিমিটার। বৃত্ত দুটির ব্যাসের দৈর্ঘ্য কত সেটা বের করতে হবে। 3 নম্বর থেকে দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে হচ্ছে 4.4:5 আর বৃত্ত দুটির ক্ষেত্রফলের অনুপাত কত হবে সেটা নির্ণয় করতে হবে। তো 3টি দেওয়া আছে প্রশ্ন, এখান থেকে দুটির উত্তর করতে হবে। ঠিক আছে, এরপর দেখো 16 নম্বর থেকে যে কোনো একটি প্রশ্ন উত্তর করতে হবে, প্রশ্নের মান 4 নম্বর। নাম্বার 1 রয়েছে নিচের পরিসংখ্যা বিভাজন ছকটির পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করতে হবে। এখানে দেখো একটি পরিসংখ্যা শ্রেণী আর পরিসংখ্যা দেওয়া আছে, এখান থেকে বলা হচ্ছে একটি পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করতে হবে এখান থেকে।
আর 2 নম্বর দাগে রয়েছে নিচের পরিসংখ্যা বিভাজন ছকের আয়তক লেখো অঙ্কন করো। এখানে দেখো শিশু সংখ্যার পরিসংখ্যা দেওয়া আছে, ঠিক আছে, এখান থেকে একটি আয়ত লেখো অঙ্কন করতে হবে। তো 16 নম্বর দাগে দুটি প্রশ্ন দেওয়া আছে, দুটির মধ্যে যে কোনো একটির উত্তর তোমাদের করতে হবে। 4 নম্বর মানের প্রশ্ন এগুলো। দেখো এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো কিন্তু এখানে করে দেওয়া আছে, শুধুমাত্র উত্তরগুলো এখানে আমরা দিয়ে রেখেছি। তোমরা অঙ্কগুলো তোমরা সমাধান করবে এবং সমাধান করার পর উত্তরগুলো এখান থেকে চাইলে তোমরা এখান থেকে কিন্তু উত্তরগুলো মিলিয়ে নিতে পারো। দেখো এটা হচ্ছে 1 নম্বর দাগের যে প্রশ্ন, তার উত্তর 1 নম্বর দাগের 1 থেকে নাম্বার এ থেকে হচ্ছে যে ডি 1 থেকে যে 14 নম্বর পর্যন্ত আছে, ঠিক আছে। এর উত্তরগুলো এগুলো হচ্ছে এমসিকিউ প্রশ্ন যেগুলো রয়েছে আছে তোমাদের 14 নম্বর পর্যন্ত, সেগুলোর উত্তর দেওয়া আছে। তারপর 2 নম্বর দাগে প্রশ্নের উত্তরগুলো দেখো এখানে রয়েছে, শুধুমাত্র উত্তরগুলো দেওয়া আছে, তোমাদের সমাধান করে এগুলো তোমরা মিলিয়ে নিতে পারবে ঠিক করেছো কিনা ভুল করেছো, ঠিক আছে সেগুলো। এরপর দেখো 3 নম্বর দাগে প্রশ্নের উত্তর এখানে দেওয়া আছে, 4 নম্বর দাগের প্রশ্ন উত্তর এখানে, এটা হচ্ছে 5 নম্বর দাগের প্রশ্ন। তারপর হচ্ছে 6 নম্বর দাগের প্রশ্ন হচ্ছে উত্তরগুলো এখানে দেওয়া আছে। তারপর দেখো 7 নম্বর দাগের প্রশ্ন উত্তর এবং 8 নম্বর দাগের প্রশ্ন, 9 নম্বর দাগের প্রশ্নের উত্তর আর 10 নম্বর দাগের প্রশ্ন। 10 নম্বর পর্যন্ত কিন্তু উত্তরগুলো এখানে দেওয়া আছে, এখান থেকে তোমরা সমাধান করার পর চাইলে উত্তরগুলো তোমরা মিলিয়ে নিতে পারবে। ওকে, দেখো আজকে আমরা তোমাদের ক্লাস 9-এ থার্ড ইউনিট টেস্ট বা ফাইনাল এক্সাম 2025 সালের একটি প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করলাম। প্রশ্নপত্রটি তোমরা একবার প্র্যাকটিস করে নেবে, এর মধ্যে থেকে কিন্তু অনেক প্রশ্নই তোমরা পরীক্ষায় কমন পাবে, ঠিক আছে। যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিতে লাইক করবে। তো আজকে আমরা এই ভিডিওটি এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।